সংবিধান মেনে যদি বিপ্লব হতো বা সংবিধান মেনে যদি নির্বাচন হতো তাহলে নির্বাচনটা 29 সালে হইতে হবে। সংবিধানের কথা চিন্তা করেন, তাহলে ওনাদের শপথটা অবৈধ, আর ওনাদের শপথ যদি অবৈধ হয় তাহলে ওনাদের সরকারটা অবৈধ। আইন নিয়ে আমরা স্বস্তি অস্বস্তি কোথায়? আমরা কিন্তু গত কয়েকদিনে বর্তমানে রাষ্ট্রপতি যিনি ফেসিস্ট সরকার রাষ্ট্রপতি ছিলেন, সে রাষ্ট্রপতি কিন্তু ইদানিং সাংবিধানিক কিছু কথাবার্তা বলা শুরু করেছেন। তিনি বলছেন যে আপনার এই নির্বাচন, এই ইউনূস সরকার নাকি অনেক কিছু অসাংবিধানিক কাজ করেছেন, ওনার ভাষ্যমতে। আমি মনে করি এই ফরাসি বিপ্লবী লেথু অ্যান্থেনু একটা চমৎকার কথা বলেছেন যে বিপ্লব যদি আপনি পরিপূর্ণ না করেন তাহলে বিপ্লবটা এটা আপনার বিপক্ষে আপনাকে বুমেরাং হয়ে যাবে। মানে বিপ্লবের যে শত্রুরা আছে তাদেরকে যদি আপনি না সরাইতে পারেন তাহলে কিন্তু তারা কিন্তু আপনার জাতির জন্য আবার এই বিপ্লবের জন্য বুমেরাং হবে এবং এই বিপ্লবের যার সন্তান আছে তাদেরকে খেয়ে ফেলবে। আজকে দেখেন, উনি যখন বললেন ইউনূস সরকার অসাংবিধানিক কার্যক্রম করেছেন, তাহলে প্রথমেই ধরে নেওয়া হয় যে অসাংবিধানিক কার্যক্রমের নির্বাচনটা অসাংবিধানিক হয়ে যাচ্ছে। এবং কারণ উনি অসাংবিধানিক, ইউনূস সরকারের সবচেয়ে বড় এই ছিল যে ইউনূস সরকার যে ইলেকশনটা হওয়ার কথা ছিল 29 সালে, উনি সেটা 26-এ করেছেন। তাহলে এটা একটা অসাংবিধানিক কাজ। যেই আপনার দেখেছেন যে গণভোটটা সেটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। তো উনি এটাকে গণভোটটা সংবিধানের বাইরে থেকে গণভোট করেছেন, এটা একটা অসাংবিধানিক কাজ করেছেন। এখন কথা হচ্ছে এই গণভোটটা সংবিধান সংস্কার মানে যে অধ্যাদেশ 2025 সেটাও তো একটা এখন সংবিধান অনুযায়ী। এখন আপনি মনে রাখবেন যে সংবিধান অনুযায়ী কিন্তু বিপ্লব হয় না। সংবিধান মেনে যদি বিপ্লব হতো বা সংবিধান মেনে যদি নির্বাচন হতো তাহলে নির্বাচনটা 29 সালে হইতে হবে। সংবিধান মেনে যদি নির্বাচন হয় তাহলে বর্তমান যে নির্বাচন এবং গণভোট দুটিই কিন্তু আবার আপনার সিদ্ধ হয় না। তখন প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা থেকে যায়। 29 সাল পর্যন্ত সাংবিধানিক আলোকে প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা থেকে যায়। এখন কথা হচ্ছে উনি দেখেন গণভোটে প্রথম গণভোটটা 77 সালে হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রথম করেছিলেন। তখন কিন্তু সংবিধানে কিন্তু গণভোটটা ছিল না। 79-তে প্রথম পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম কিন্তু গণভোটটা যুক্ত করা হয়। না, তখন সংবিধানে ছিল না। 79-র পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরে যে পঞ্চদশ সংশোধনীতে এটা বাতিল করা হয়েছে। পঞ্চদশে 11 সালে এসে বাতিল করা হয়েছে। তার মানে জিয়াউর রহমান সাহেব যে গণভোটটা দিয়েছেন, এই গণভোটটা দিয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণ, ডক্ট্রিন অফ নেসেসিটি। তো আজকে ইউনূস সরকার যে নির্বাচনটা দিয়েছেন, আপনি জানেন আমাদের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নির্বাচনে নেই। আর আমাদের আইনে আছে যে সরকারই হোক তারা নির্বাচন আয়োজন করে প্রথম 90 দিন সুযোগ পাবে, 90 দিনের পরে আরো 90 দিন পাবে, 180 দিন। 180 দিনের মধ্যে তাকে নির্বাচন করতে হবে। কিন্তু এই সরকার প্রায় 1.5 বছর। এখন আপনি যদি বলেন সংবিধানের আলোকে, যে উনি বলছেন যে মানে সংবিধানের বাইরে গেছেন, কিন্তু ওনার যে অধ্যাদেশটা সেটা তো সংবিধানের বাইরে গিয়ে করা না। এখন আপনার বিপ্লবে যা কিছু হবে, আপনি নির্বাচন আয়োজন, এই নির্বাচন আয়োজন তো সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা গ্রহণ করেছেন, আমাদের এই 3rd শিডিউলে শপথ আছে, ওথ আছে, সেই ওথ কিন্তু নেওয়া হয় নাই। উনি প্রধানমন্ত্রী শপথটা গ্রহণ করেছেন, একটা কাস্টমাইজ করে শপথ নিয়েছেন। কারণ এই সংবিধানে ওনার যে শপথ এবং ওনার যে উপদেষ্টা মণ্ডলীর যে শপথটা, এই শপথটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। ওনারা শপথটা নিয়েছেন হচ্ছে মন্ত্রীদের যে শপথ, সেই শপথটা নিয়েছেন। তার মানে আপনি যদি সংবিধানের কথা চিন্তা করেন তাহলে ওনাদের শপথটা অবৈধ, আর ওনাদের শপথ যদি অবৈধ হয় তাহলে ওনাদের সরকারটা অবৈধ। ওনাদের সরকার যদি অবৈধ হয় ওনাদের নির্বাচনটা অবৈধ। ওনাদের নির্বাচনটা যদি অবৈধ হয়, ওনাদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট তারাও কিন্তু অবৈধ হয়।